কি হয়েছে আবার জিজ্ঞেস করছেন? আমার মেয়ে ক্ষুধার্ত, আমার মেয়ে কেন এখনো দুধ পেলো না? এমনি পাঠিয়ে দিলে না মেরে? আমি তো একটু আগে একজনকে শায়েস্তা করে আসলাম। পুরা কপাল যদি না হইব, দুইটা ছেলেরে মানুষ করে বিদেশ পাঠাইলাম, একটা পোলা খোঁজ খবর নেয় না। বৌমা, তুমি তোমার শ্বশুরকে ক্ষমা করে দাও। এই বুড়া লোকটা মারলে মরে যাবো বৌমা। হ্যাঁ আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? হ্যাঁ ঠিক মতন তোমার যত্ন নিবে। বৌমা, ওষুধ খাচ্ছ তো? ও বৌমা, আরে আমি আসবো। বৌমা, আচ্ছা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। কি আপনার সমস্যা কি? এই পাশে আসেন। আপনার জন্য কি আমি একটু শান্তিতে কথা বলতে পারবো না? হ্যাঁ, আপনার কি প্রবলেম বলেন তো? আপনাকে বলেছি দোলনাটা একটু ভালো করে দুলান। আপনি দোলনা দুলানো বাদ দিয়ে আপনি আমাকে ডাকাডাকি শুরু করছেন কেন বলেন তো? বৌমা, আমার তো রান্নার কাছে যাইতে হইব, একটু পরে তো তোমাকে খিদা লেগে যাইব, তখন যদি রান্না শেষ না করতে পারি তোমারই তো কষ্ট হইবে। বাহানা বাহানা দিচ্ছে। আচ্ছা আব্বা কি করে? আব্বা কি পারে না বাবুর্চির কাজটা করতে? সব কাজ আপনাকে কেন করতে হবে? বৌমা, সে তো পোলা মানুষ, সে কি আর রান্না বান্না করতে পারে? আমি করি, আর সে একলাই বা কত কাম করবো কও? আচ্ছা ঠিক আছে, যান তো, যান যান বলছি। এই লোক দুটোকে নিয়ে আর পারি না। যেমন আমার শ্বশুর তেমন আমার শাশুড়ি, দুজন দুজনকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমার মায়ের সঙ্গে একটু শান্তিতে কথা বলবো, তাও বলতে পারলাম না। হ্যাঁ মা বলো। খিদে পাচ্ছে অনেকটা, এক কাজ করি, আম্মুকে ডাক দে। আম্মু, আম্মু কোথায় তুমি? ঠিক আছে বেলি, এই তো আমি। কি হয়েছে বল। আম্মু, আমার না খুব 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 খিদে পেয়েছে, তুমি আমার জন্য এক গ্লাস দুধ এনে দাও। ও মা, তোকে এখনো দুধ দেয়নি? আমি তো তোর দাদাকে কখন বলেছিলাম যেন বেলিকে দুধ গরম করে এক গ্লাস দুধ দেয়। কই মা, দাদা তো আমাকে দুধ দেয়নি। আর দাদা যদি আমাকে দুধ দিতই তাহলে তো আমি তোমাকে বলতাম, তাই না? কি? তোকে দুধ দেয়নি? ওর এত বড় সাহস! বাড়ির লোকজন সব কি করে আমি বুঝি না। আমার মেয়েকে ঠিক মতো এক গ্লাস দুধ পর্যন্ত দিতে পারে না। কোথায় বাড়ির লোকজন? কি হলো? আমার ডাকি কারো কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। কই? কি হয়েছে আবার জিজ্ঞেস করছেন? আমার মেয়ে ক্ষুধার্ত, আমার মেয়ে কেন এখনো দুধ পেলো না? ও বোমা, আমার তো মনে নাই, আমি বাজারে গেছিলাম। আপনি আমার কাজ না করে আমার মেয়েকে দুধ না দিয়ে আপনি বাজারে গিয়েছেন। আপনি আমার কাছে জিজ্ঞেস করে গিয়েছিলেন? ভুলে গেছি বোমা। ভুল তো আপনি সব সময় করেন। এখন আর ভুল না করে তাড়াতাড়ি যান, গিয়ে আমার মেয়ের জন্য দুধ নিয়ে আসুন। আচ্ছা, যাইতাছি। যত সব আপদ, একটা কথা মনে থাকে না, ঠিক মতো কাজ করতে পারে না। বেলি, তুই কিছু চিন্তা করিস না, দেখবি একটু পরে তোর দুধ চলে আসবে। তুই এখানে বসে পড়। আচ্ছা, এখানে বসে থাক, আমি একটু বাইরে থেকে আসছি। ওকে, টাটা। কি করছো? আরে সেলফি তুলছি। সেলফি তুলছো এভাবে নিজের হাত ব্যথা করে? কি দরকার আছে বলো তো? ওই বুড়িটাকে ডেকে বললেই তো হতো, তাহলে সে তোমার ফোনটা ধরে দিত, তুমি সুন্দর সুন্দর ছবি তুলতে পারতে। আরে তুই কি পাগল হলি? ওই বুড়ি তুলে দেবে আমাকে সেলফি? তুই জানিস সামান্য একটু দোলনাতে দোল দিতে বলেছিলাম, কিন্তু ওই বুড়িটা কি বললো? কানের কাছে এসে ঘ্যান 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 করতেছিল, ও বৌমা ও বৌমা একটু রান্না করতে যাই, রান্না করতে যাব। তারপর আমি রাগ করে তাকে রান্না করতে পাঠিয়ে দিয়েছি। এমনি এমনি পাঠিয়ে দিলে না মেরে? আমি তো একটু আগে একজনকে শায়েস্তা করে আসলাম। কি বলিস? কাকে? কাকে আবার? আমাদের শ্বশুরকে। এমন ভাবে দিলাম না একটা চটকানা, এবার বুঝতে পারবে। সে কখন থেকে বলেছিলাম আমার মেয়েটাকে এক গ্লাস দুধ দিতে, কিন্তু আমার মেয়েকে দুধ না দিয়ে সে যায় বাজারে, এই জন্য দিয়েছি শিক্ষা। কিন্তু তুই শ্বশুরকে গায়ে হাত দিলি? দিলাম, যে যেরকম তার সাথে এরকমই করা উচিত। অবশ্য ঠিক কাজই করেছিস, কারণ এদেরকে না মারলে তারা শিক্ষা পাবে না। আচ্ছা শোনো না বাবু, আরে তুই আমার কথা শোন। আমাদের স্বামীরা যদি জানতে পারে তখন কি হবে? কি
কি জানবে এসবের কথা বলছো? আমার শ্বশুরের গায়ে আমি হাত তুলেছি, তুমি শাশুড়ির উপর অত্যাচার করছো এসব? হ্যাঁ বুবু, তুমি না বোকা বোকাই রয়ে গেলে। ওরা জানবে কি করে? ওরা তো থাকে বিদেশে, ওরা জানবেও না, কিছু বুঝতেও পারবে না। তা অবশ্য ঠিক কথা বলেছিস, একটু বুদ্ধিটা না খাটাও, সব সময় বোকার মতোই থেকে যাও। শোন না, চল না, দারুণ একটা মুভি বের হয়েছে, খুব সুন্দর। এতটুকু স্কার্ট পরে নায়িকা কি চমৎকার ডান্স করে, আমার না মাঝে মাঝে ইচ্ছা করে ওরকম ড্রেস পরে নাচতে। বাবা তাই নাকি? ঠিক আছে, কোনো এক সময় তোমাকে কিনে দেবো, এবার চলো গিয়ে দেখি। চল দেখি দুজন একসাথে। আমার হইলো পুরা কপাল। পুরা কপাল যদি না হইব, দুইটা ছেলের মানুষ করে বিদেশ পাঠাইলাম, একটা পোলাও খোঁজ খবর নেয় না, দুইটা টাকা পয়সাও পাঠায় না। কেডা কই খোঁজ খবর নেয় না? পোলার আমাকে খোঁজ খবর ঠিকই নেয়। তুমি জানো আমি সেদিনকে শুনে ফেলাইছি, পোলায় ফোনে কইতাছে যে বাবাকে বাবারে দাও। পরে পোলারে কয় কি তোমার বাবা মসজিদে গেছে। আসলে তো আমি মসজিদে যাইনি, আমি তো বাজারে গেছিলাম। আসলে কি জানো, আমার পোলাটা তো খারাপ না। খারাপ হয়েছে বৌমা, সারাদিন বান্দির মতো কাটি, তারপরও তাকে মন পাই না। ভাই তুমি এক কান্দাকাটি করো না, যেমন কর্ম এরম ফল। আল্লাহ একদিন অগবিচার ঠিকই করবো। আচ্ছা এখনো কেন দুধ নিয়ে আসতেছে না? মানুষের কি এত দেরি হয় নাকি? ভালো লাগে না, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। এই যে দাদু ভাই তোমার দুধ। তুমি আমাকে দুধ দাও দাও, তাই দাও। দাদু ভাই গরম দুধ পড়ে যাবো। দাদু ভাই পড়ো তো, পড়বো। মিলি, কি হয়েছে? ওর মেয়েকে দুধ খেতে দেবে না দেখে দুধের গ্লাসটা ফেলে দিয়েছে। কি? আপনি সত্যি সত্যি এই কাজটা করেছেন? আজকে দেখুন আপনার কি হাল আমি করি। এই দুধ ফালানোর মজা এবার আপনাকে আমি বোঝাবো। আর পালিয়ে যাচ্ছ তো? চল ধরি। দুধ, এসবের জন্য আমার আর দুধটাই খাওয়া হলো না। আমি যে এখন কি করি, এক কাজ করি, রুমে গিয়ে বসে থাকি, কি আর করার। আচ্ছা তুই বাড়িতে আমার ফোন দিতে দিলি না কেন? আরে ভাই শোন, তুই তো বড়, তোর মাথায় বুদ্ধি কম। আমি চাইতেছিলাম আমরা দুই ভাই এক লগে বিদেশে গেছি। হ্যাঁ, আমরা দুই ভাই এক লগে আইয়া আব্বা আমার একটু সারপ্রাইজ দেই, এরা কতটা খুশি হইব। হঠাৎ করে দুই পোলার এক লগে পাইবো অনেকদিন পরে। আব্বা কেমন খুশি হইব, আম্মা কেমন খুশি হইব, এই জন্য আমি তোরে ফোন দিতে না করছি। ও তাই? আচ্ছা তুই ভালো করছিস, চল তো বাড়ি চল। কি ব্যাপার? সূর্য বাপরে, ওরা ওরকম করে ধাওয়াইতেছে কেন? দেখি তো। বৌমা তুমি তোমার শ্বশুরকে ক্ষমা করে দাও। এই বুড়ো লোকটা মারলে মরে যাইবো। বৌমা মারো না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না। এই বুড়োটার কত বড় সাহস, আমার মেয়ের দুধ ও মুখের কাছ থেকে কেড়ে নিয়েছে। আজকে ওর রেহাই নেই আমার হাত থেকে। অথই, আমি বলছি কি, তুই এই বুড়োটাকে দে, আমি এই বুড়িটাকে দেই। একদম ঠিক কথা বলেছো, আজকে ওদের খবরই আছে।
বিদেশ যাওয়ার পর তো একটা দিনের জন্য মা বাবার সাথে কথা কস নাই, কোনো খোঁজ খবর রাখস নাই। কি কও তুমি এটা মা? আমি তো যখন ফোন দিছি তখনই তোমার বৌমা কইছে তোমার মা নামাজ পড়তে আছে, আবার যখন ফোন দিছি তখনই কইছে তোমার মা খালা বাইতে গেছে। তুমি আমার সাথে মিছা কথা কইছো। তোরে তোরে একে যাবা, তোরে আমি বাইরে বেরাবো। ওরা ভুল করছে, তুই মাফ করে দে বাবা। তোমার কোনো কথাই শুন না। তোমার পায়ে ধরতেছি। মায়ের পায়ে ধর। আপনি আমার মাফ করে দেন। বাবা আমি ভুল করছি। বাবা যখন মাছ চাইছে তখন আর ওকে মেরে দিলে কাম নাই। দেখছস তুই কোন বাবার গায়ে হাত তুলছস, যার এতদিন অত্যাচার করছস সেই বাবা আজকে তোরে বাঁচানোর জন্য আমার কাছে অনুরোধ করতেছে। বাবা, আপনি আমাদের মাফ করে দিন, আমরা ভুল করে ফেলেছি। আপনি আমার শ্বশুর হলেও আপনি তো আমার বাবা, কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আপনার গায়ে হাত তুলেছিলাম। আপনি পারেন আমাদের মাফ করার জন্য, আমাদের মাফ করে দিন। ঠিক আছে বৌমা, বাচ্চা অন্য লাগবো না, আমি তোমারে মাফ করে দিছি। আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। আসলে দিনের পর দিন আমরা দুই বউ আপনাদের উপরে খুব অত্যাচার করছি। আমরা দুই বউ হয়েছি রাজরানী, আর মা বাবারে বানাইছি চাকর চাকরানি। আপনি মাফ করে দেন। বৌমা, তুমি তো আমার সন্তান, আমার সন্তান যদি ভুল করতো আমি মাফ করতাম না। তুমি তো আমার বৌমা না, তোমরা দুজন হয়েছে আমার দুইটা ভাইয়া। বাবা হান্নান, অনেক দূরের থেকে আইছো, চল বাসায় চল। হ্যাঁ বাবা, যা হোদের হয়েছে, তুই বৌমারে মাফ করে দে। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো আমি ওরে মাফ করে দিছি। দাঁড়িয়ে রয়েছে কেন? যাও লাগেজটা নিয়ে আসো। তুমিও যাও। মা চলো বাড়িতে চলো। বাবা চলো বাড়িতে চলো। চলো আসো বাবা।